ওকে, আমরা এই পর্যায়ে তোমাদেরকে শিখাবো ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ সূত্রগুলার প্রমাণ শিখাবো। তো সূত্রগুলোর প্রমাণ শিখতে গেলে শুরুতে আমরা যেটা দেখবো এটা হলো এরকম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তিনটা সূত্রের প্রমাণ শিখবো। হ্যাঁ, তাহলে এটা প্রমাণ করার জন্য অলরেডি বেশিরভাগ পরীক্ষায় এমনটা আসে। ওকে, এটা প্রমাণের জন্য আমরা যেভাবে শিখবো, দেখো আমার ইয়েটা এই যে আমার এটা হলো সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, একটু আগের মতো, আর এটাকে বলবো না, এটা হলো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা থিটা কোণ। আচ্ছা, এটার এগেইনস্টে যদি আমি দেখি, এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি, এটাকে দিলাম ফি, এটাকে দিলাম এম, এটাকে দিলাম ও। ওকে, এবার এই সূত্রটা এই চিত্রের দিকে তাকাই আমরা প্রমাণ করবো। দেখো, এটার বাম পক্ষ কি, লেফট সাইড হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা। হ্যাঁ, এবার এটার পরিবর্তে কি লেখা যায় দেখো, এটার পরিবর্তে এটার এই সমান চিহ্ন এখান দিয়ে লিখবো, সামনে লিখবো। হ্যাঁ, সাইনকে কি লেখা যায়, একটু তোমরা যে সূত্রগুলো দেখছো, একটু আমরা যে সূত্রগুলো শিখছিলাম, সাইনকে লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে পি এম বাই, আচ্ছা এখানে করি, লেফট সাইড সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল, শুরুতে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বকে পি এম, অতিভুজকে ওপি। হ্যাঁ, ওপি, এরপরে সাইনের উপর স্কয়ার দিলাম স্কয়ার, প্লাস কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমিকে ও এম, ভূমি বাই অতিভুজ, অতিভুজকে ওপি, এই যে আমার স্কয়ার। এবার আসো, স্কয়ারটা তুমি ভাগ করো, স্কয়ারটা তুমি পি এই ভিতরে দাও, পি এম স্কয়ার, ও এখানে দাও, এই স্কয়ারটা ভিতরে দাও, ও এম স্কয়ার ও পি স্কয়ার। ওকে, এবার আসো, তুমি এটাকে যোগ করবা, যোগ করলে হরের লসাগু করবা, দুইটা হর একরকম হলে একটা লিখবা, হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, এটা ভাগ করলে এক যাবে উপরে, এটার সাথে পি এম স্কয়ার প্লাস এটা ভাগ করবা, এটা কাটা গেলে এক থাকবে, এক উপরে এটার সাথে যাবে। এবার পরের লাইনে দেখো কি করবা, নিচে আছে ও পি স্কয়ার। এখন দেখো পি এম ও এম, পি এম ও এম, এটা লম্ব, এটা ভূমি, দোনোটার উপরে কি আছে স্কয়ার, তার মানে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। এটা হলো কার সূত্র, ভূমি স্কয়ার সমান লম্ব, এটা আর এটা তুমি যোগ করলে এটা সমান হবে, তার মানে অতিভুজকে ও পি এটা সমান হবে। তার মানে তুমি এখন চাইলে এই দুইটার পরিবর্তে কাকে লিখতে পারো, অতিভুজকে ওপি স্কয়ার, এই দুইটার পরিবর্তে এটা লেখা যায়। এটা হলো কার সূত্র, এটা লিখে দিবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা লিখবা এখানে। হ্যাঁ, তো পিথাগোরাসের উপপাদ্যটা কিরকম, এই যে তোমরা জানো অবশ্যই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা লিখবা। ওকে, এটা কাটা গেলে কি থাকে, 1 থাকে, তার মানে এই পাশে কি থাকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাকে কয়ভাবে লেখা যায়, এটাকে লেখা যায়, এখানেও লেখা যায়, নতুবা তুমি এটাকে যদি এটা প্রমাণ করতে পারো তো কি করবা, প্লাস এর কস, এখানে লিখবা মাইনাস এর কস স্কয়ার থিটা, এটা প্রমাণিত লিখতে পারবা, এটাকেও প্রমাণিত লিখতে পারবা। নতুবা যদি এমনটা চায় কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এই যে সাইন আছে প্লাস সাইন হবে মাইনাস সাইন স্কয়ার থিটা, প্রমাণিত, এটাও লিখতে পারে। এবার এই ক্ষেত্রে আমরা আরেকটা সূত্রের প্রমাণ লিখতে পারি। আরেকটা সূত্র কেমন, সেক স্কয়ার দিয়ে আমরা যেটা করতে পারি যে sec স্কয়ার থিটা। ওকে, তো আসো sec থিটা এই যে স্কয়ারটাকে আমরা এইভাবে দিলাম। এবার আসো এটা আরেকটা সূত্রের প্রমাণ, মানে এটা থেকে কি প্রমাণ করব দেখো। এবার আসো, sec মানে কি, sec মানে লেখা যায় ওপি বাই ও এম, তাহলে কি দাঁড়ালো, ওপি অতিভুজ, ও এম ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা হলো কি sec থিটার মান। ওপিটাকে এই যে আমার অতিভুজ, আর ও এমটা কি ভূমি। ওকে, এটা বাই এটা স্কয়ার, এটা কোথা থেকে আসলে, এটা একটু আগে আমরা সূত্র শিখছি গত ক্লাসে, বা একটু আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্র থেকে দেখে নিব, করে দেব ও পি স্কয়ার ও এম স্কয়ার। এবার আসো পরের লাইনে আমরা কি করতে পারি, ও এম স্কয়ার, এবার ওপিটা কি, ওপিটা হলো অতিভুজ। হ্যাঁ, তো অতিভুজের জায়গায় আমরা লিখতে পারি ভূমি যোগ লম্ব, ভূমিকে ও
এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। কার পরিবর্তে কাকে লিখছি দেখো, এটার পরিবর্তে এটা লিখছি। কেন? কারণ একটা সূত্র হলো এই বাহু এবং এই বাহু যদি যোগ করো এই বাহুর সমান হবে, তবে প্রত্যেকটা বাহুর সাথে স্কোয়ার থাকা লাগবে। এটাকে কি বলে? এটাকে বলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা লিখে দিবে তোমরা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এবার সেটাকে যদি সুন্দরভাবে লিখি, ও এম স্কোয়ার, নিচে ও এম স্কোয়ার, বা এটাকে পরে লিখি, ওকে, প্লাস পি এম স্কোয়ার, প্লাস মধ্যখানে দিলাম। আর নিচেরটা কয়বার লেখা যায়? দুইবার। ও এম স্কোয়ার। এবার এটা কাটা গেলে এখানে দেখবো 1 প্লাস পি এম বাই ও এম। এটাকে কি লেখা যায়? পি এম ও এম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। হ্যাঁ, পি এম বাই ও এম কে কি লেখা যায়? পি এম বাই ও এম, পি এম বাই ও এম, অর্থাৎ লম্ব বাই ভূমি। এটা লম্ব, এটা ভূমি। লম্ব ভূমিকে লেখা যায় ট্যান থিটা উপরে স্কোয়ার। ওকে, এবার এই পাশে কি ছিল? স্যাক। তো আমরা এখানে লিখবো যে অতএব স্যাক স্কোয়ার থিটা সমান এটা। এখন এই সূত্রটা প্রমাণ হয়ে গেল, বা এটাকে লিখবো যে প্রমাণিত। এটাকে আরো কিভাবে প্রমাণিত লেখা যায়, প্রমাণ করা যায়? স্যাক স্কোয়ার থিটা ট্যান প্লাসের ট্যান এই পাশে আসলে হবে মাইনাসের 1। এটাকে প্রমাণিত লেখা যায়। নতুবা লেখা যায় স্যাক স্কোয়ার থিটা, এটা প্লাসের 1, এই পাশে মাইনাসের 1, এই পাশে আছে এটা ট্যান স্কোয়ার থিটা। এটাকে প্রমাণিত লেখা যায়। ওকে, এবার আসো আরেকটা সূত্রের প্রমাণ করবো আমরা এখন। এই যে একটা সূত্র আছে এরকম, কোথা থেকে প্রমাণ করবো? কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটাকে একটু আগে এই যে এটার মতো প্রমাণ করলে কি লিখবা? কোসেক স্কোয়ার, সরি কোসেক থিটা, এই যে স্কোয়ারটাকে বাইরে লিখবা। এবার আসো কোসেকের পরিবর্তে কি লেখা যায়? ওপি বাই পিএম, আর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখন ওপি কি? ওপিটা হলো অতিভুজ, এটা হলো অতিভুজ বাই পিএম, পিএমটাকে লম্ব। অতিভুজ বাই লম্ব মানে কোসেক। এটা আমরা গত সূত্রতে শিখছি, তোমরা সূত্র থেকে শিখে নিলাম। অলরেডি সূত্রগুলো হাসে আছে, তোমরা সূত্র থেকেও শিখে নিতে পারো। আমরা যদি স্কোয়ারটা উপরে দিই, উপরে নিচে দিলে এইভাবে নিচে। এবার নিচে হলো পি এম স্কোয়ার, আর উপরে হলো ওপি। ওপিটা হলো অতিভুজ, অতিভুজকে কি লেখা যায়? ভূমি যোগ লম্ব। তাহলে ভূমি যোগ লম্ব যদি লিখি, লেখা যায় পি এম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার। তার মানে কি লিখছি দেখো, এটার পরিবর্তে আমরা এটাকে লিখছি। হ্যাঁ, এটার পরিবর্তে এটাকে কিভাবে লেখা যায় দেখো, দেখা যায় এই ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, দুইটাকে যদি তুমি যোগ করে স্কোয়ার দাও তাহলে এটা সমান হবে। তারপর আবার এটা তো স্কোয়ার দেওয়া লাগবে, এটা তো স্কোয়ার দেওয়া লাগবে, এটা তো স্কোয়ার দেওয়া লাগবে। তার মানে এটা এই দুইটা যোগ করলে এটা সমান হবে, তবে স্কোয়ার থাকা লাগবে। এটাকে বলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখানে লিখবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এরপরে দেখো উপরে পি এম স্কোয়ার প্লাস উপরে ও এম স্কোয়ার। উপরেটা দুইবার লিখছি, তাহলে নিচেরটাকে দুইবার লেখা যায়। দুইবার লেখা, এটা কেটে দিলাম, কেটে দিলে এখানে 1 প্লাস এখানে কি লিখবো? ও এম পি এম একত্রে দিলাম স্কোয়ার 1 প্লাস। এখন দেখো ও এমটা কি? ও এমটা হলো ভূমি, আর পি এমটা কি? লম্ব। ভূমি বাই লম্বটা মানে কি? কট স্কোয়ার আছে, কট স্কোয়ার থিটা। আর এই পাশে কি আছে? কোসেক, কোসেক, কোসেক স্কোয়ার থিটা। তার মানে এটাকে প্রমাণিত লেখা যায়। আর আরো যদি লেখা যায় যে আরো কিছু অন্যভাবে দেয় যে এটা প্রমাণ করে, তখন কিভাবে লিখবা? কোসেক স্কোয়ার থিটা, এটা প্লাসের কট, এই পাশে হবে মাইনাসের কট স্কোয়ার থিটা ইকুয়াল এই পাশে 1 থাকবে। এটাকে প্রমাণিত লেখা যায়। আর লেখা যায় এইভাবে, কোসেক স্কোয়ার থিটা প্লাস 1, এই পাশে আসলে হবে -1, আর প্লাস কট এই পাশে থাকবে প্লাস কট, বা এই পাশে মাইনাস কট, এই পাশে গেলে হবে প্লাস কট, কট স্কোয়ার থিটা। এটাকেও প্রমাণিত লেখা যায়। ওকে, তার মানে এই তিনটা সূত্র বেশিরভাগই প্রমাণ করার জন্য বিভিন্ন পরীক্ষায় আসে। ওকে।